হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এখানে সব অগোছালো হয়ে রয়েছে, এগুলো সব গোছানো হচ্ছে। আর সিংহাসনটা পুরো পরিষ্কার করে নিয়েছি, ওটাকে গোছাবো। আর হচ্ছে কালী পুজো লক্ষ্মী পুজো, তাই জন্যে সব গোছান গাছান চলছে। আর কালী পুজো লক্ষ্মী পুজোয় আমি আমার বাপের বাড়িতেই চলে আসি। আর এদিকে দেখো নাড়ু হচ্ছে, মানে নাড়ু মানে হয়নি এখনও, নাড়ু হবে, সেটাই রেডি হচ্ছে এখানে। আর নাড়ুটা হয়ে গেলে তারপরে আমরা সবাই একসাথে বসে নাড়ুটাকে পাকাবো, গোল গোল বানাবো। আর এদিকে দেখো 14 প্রদীপ দিতে হয়, তাই এখানে 14 প্রদীপ ধরানো হয়েছে। 14 প্রদীপগুলো এবার দিতে হবে। আর আমরা দিয়েছি 14 প্রদীপ, আর এগুলো না আমার ছেলে বানিয়েছে। আর এদিকে দেখো আমি আলপনা দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে হয়ে ওঠেনি আলপনাটা দেয়া, তাই ব্রাহ্মণ আসার মুখোমুখি হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়ো করে দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসছে আর পুজোও শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তোমাদের তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মিষ্টির আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, এখানে হচ্ছে আমার বাপের বাড়িতে বাবা মা আর আমি ছাড়া কেউই নেই, তাই আমি বাপের বাড়িতেই প্রত্যেকবার কালী পুজো লক্ষ্মী পুজোর সময় আসি, কেন কি আমি যদি গোছান গাছান না করি পুজোটাই হবে না। আর এদিকে দেখো সিংহাসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর খুব সুন্দর লাগছে দেখতে। আর শ্বশুরবাড়িতে শাশুড়ি মা আছে, আরও অনেকে আছে, আমার জায়েরা আছে, ওরা সবাই মিলে পুজো করতে পারে। আর এদিকে তো কেউ নেই, ওই জন্যে আমি চলে আসি। আর আলটিমেটলি আলপনাটা শুকিয়েছে, আর খুব ভালো দিতে পারিনি, তাড়াহুড়ো করে যতটুকু দিয়ে পেরেছি ততটুকু দিয়েছি। এই দেখো, আর মানে আমাদের দুই দিক দিয়ে গেট, এই সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে দুদিক দিয়ে গেট, তাই দুই দিক দিয়েই হালকা হালকা করে দিয়েছি। আর এই ঘরটা পুরো ফাঁকা থাকে, মানে এই ঘরটায় কেউ থাকে না, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো একটা সিংহাসন থাকে আর ঠাকুর পুজো হয়, এই ঘরটায় কিছুই থাকে না। তো এই যে দেখতে পাচ্ছ দিয়েছি, আর এই গেটেও দিয়েছি, ও গেটেও দিয়েছি। তো এই দেখো, এটা হচ্ছে রাস্তার দিকটা, আর ওটা হচ্ছে পিছন দিকটা, এই যে। তো যাই হোক, আর এখানে মা বসে বসে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। আর এখানে ব্রাহ্মণ পুজো করছে, এই যে পুজো হচ্ছে। শুভে সর্বাত পাহিমান দেবী লক্ষ্মী নমস্তুতে। একগন্ধ পুষ্পে ওম নারাবিদ খণ্ড ফলানি নমঃ। একগন্ধ পুষ্পে অধিপতায় দেবায় বিষ্ণবে নমঃ। ইদং নারাবিদ খণ্ড ফলানি সপ্তদায় নমঃ। একগন্ধ পুষ্পে অধিপতায় দেবায় বিষ্ণবে নমঃ। ইদং নারাবিদ খণ্ড ফলানি সপ্তদায়। আর তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নিয়েছিলাম। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার মা কেন টুলে বসে আছে, নিচে কেন বসেনি। অ্যাকচুয়ালি মায়ের খুব পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বসতে পারে না, মা এভাবেই বসে। মানে নিচে বসলে উনি আর উঠতে পারে না, এখনই এত অল্প বয়স, তাই হাঁটুর সমস্যা হয়ে গেছে। আর এদিকে তো ব্রাহ্মণ পুজো করেই যাচ্ছে। তো যাই হোক, পুজো করা আলটিমেটলি শেষ হয়ে গেছে, এখন যাচ্ছে ব্রাহ্মণ চলে, আবার হচ্ছে কালকে ও সুতো কেটে দিয়ে যাবে, তারপরে ঘর তুলতে পারবো, মানে ওই এটা আড়িটা। আর এদিকে দেখো ব্রাহ্মণ যেতে না যেতে আমার ছেলে বাজি নিয়ে বসে পড়েছে, ও প্রচুর বাজি লাগবে, এবারই আসলেই ওর বাজি লাগবে, আর ও দাদু এনে দেয়। এই দেখো কত সাহস, ও বাজি পোড়াচ্ছে, মানে এই ফার্স্ট টাইম আমি ওকে পোড়াতে দিয়েছি বাজি। মানে এইগুলো হালকা, মানে অতটা অসুবিধা না বলে এইগুলো ওকে আমি ফাটাতে দিয়েছি, তাছাড়া অন্য কোনো কিছুই আমি ওকে দিইনি। আর আমার মা ওখানে দাঁড়িয়েছিল, বাবা দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম। এই চরকা বাজিগুলো, মানে কেন্ন বাজি না কি বলে এগুলোকে, তো এই বাজিগুলো ফোটালে অতটা অসুবিধা হয় না, তাই ওই তারা বাজি দিয়ে এগুলোকেও ধরাচ্ছিল, আর খুব খুব আনন্দ করছিল। এখানে অ্যাকচুয়ালি ওর খেলার সাথে কেউ নেই, তাই ও নিজে নিজেই খেলছিল আর খুব আনন্দ করছিল। তো আমি বলছিলাম তুমি একা একা খেলো, আর দেখো বাজিগুলো পুড়ছে, খুব ভালোও লাগছে দেখতে, একের পর এক ফাটিয়েই যাচ্ছে আর খুব মজা পাচ্ছে। আর তারপরে আমরা ছাদে দিয়ে দিয়েছিলাম, পুরো ছাদে পুরো বাতি দিয়ে দিয়েছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল। তো ফ্রেন্ডস, যদি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো চলো টাটা, বাই বাই, নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা।